আমি একজন সাধারণ মানুষ, আমি খুবই একজন সাধারণ কৃষক, তো তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে কিভাবে আসলেন? উনি বলতেছে, আমি হজে যাওয়ার জন্য আজ থেকে প্রায় 20-30 বছর আগে চিন্তা ফিকির করেছি, আমি কিভাবে হজে যাইতে পারি, কিভাবে আল্লাহর ঘরকে দেখতে পারি, কিভাবে নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম জানাইতে পারি, কিভাবে আমি আমার মাওলার ঘরের সামনে যাব, এই ফিকির আর ধ্যান। যদিও আমি একজন কৃষক, আমি সব সময় পেরেশান ছিলাম, কিভাবে আমি আমার মাওলার ঘরের সামনে দাঁড়াইবো। ওই চিন্তা ফিকির করতে করতে আমার কাছে অল্প কিছু টাকা ছিল, আমার কিছু জমি জমা আছে, যেহেতু আমি তো কৃষক মানুষ, তো আমি কি করছি, বাড়ির পাশে কিছু জমি আছে, ওই জমিগুলোতে ধান না লাগায়া আমি হজ করার নিয়তে কিছু গাছ লাগাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। হজ করার জন্য শুধু টাকা হইলেই হবে না, ক্ষমতা হইলেই হয় না, টাকাও লাগবে। পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার যাওয়া কখনোই সম্ভব হবে না। এই জন্য 1 নাম্বার বলছিলাম, সবসময় হাজী সাহেবকে যাওয়ার সময় মহব্বত করা এবং আগায় দেওয়া, কতটুকু আপনার সাধ্যে কুলায়। এরপরে হাজী সাহেব যাওয়ার পরে নিজের মহব্বতের কথা সবসময় আল্লাহর কাছে নিজের পক্ষ থেকে আমল তো করতেই থাকা। এই হাজী সাহেব যখন হজে যাচ্ছে, তখন কি বলছিলাম, কোন দিকে চায়া দোয়া পড়া বলেন, কোন দিকে? মাশাআল্লাহ, অনেকের মনে আছে কপালের দিকে চায়া চায়া দোয়া করা। এই কপাল বড় খুশনসিব কপাল, এই কপালকে আল্লাহ তাআলা কবুল করেছেন। চায়া চায়া দোয়া করো, মাওলা এই কপালকে তুমি যেভাবে কবুল করেছো, আমাকেও তুমি সেইভাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই হজে বর্তমানে উপস্থিত একজন আলেম খুবই চমৎকার লিখেছেন। উনি লিখেছেন, উনি সফরে, হজের সফরে আছে, একজন মুরব্বীকে দেখে জিজ্ঞাসা করতেছে কি হালত, কিভাবে হজে আসলেন। উনি বলতেছি, আমি একজন সাধারণ মানুষ, আমি খুবই একজন সাধারণ কৃষক, তো তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে কিভাবে আসলেন? উনি বলতেছে, আমি হজে যাওয়ার জন্য আজ থেকে প্রায় 20-30 বছর আগে চিন্তা ফিকির করেছি, আমি কিভাবে হজে যাইতে পারি, কিভাবে আল্লাহর ঘরকে দেখতে পারি, কিভাবে নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম জানাইতে পারি, কিভাবে আমি আমার মাওলার ঘরের সামনে যাব, এই ফিকির আর ধ্যান। যদিও আমি একজন কৃষক, আমি সব সময় পেরেশান ছিলাম, কিভাবে আমি আমার মাওলার ঘরের সামনে দাঁড়াইবো। ওই চিন্তা ফিকির করতে করতে আমার কাছে অল্প কিছু টাকা ছিল, আমার কিছু জমি জমা আছে, যেহেতু আমি তো কৃষক মানুষ, তো আমি কি করছি, বাড়ির পাশে কিছু জমি আছে, ওই জমিগুলোতে ধান না লাগায়া আমি হজ করার নিয়তে কিছু গাছ লাগাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি করছে? হজ করার নিয়তে উনি কিছু গাছ লাগাইছে। কিছু গাছ লাগাইছে, আমি একটা গাছ যখন দেখলাম মোটামুটি বড় হয়েছে, তো আমি তখনই শুনলাম যে হজের জন্য কিছু প্রথমে প্রাথমিকভাবে 20-30 হাজার টাকা জমা দিতে হয়, এটা করতে হয়, আরো পাসপোর্ট করতে হয়। তো আমি একজনের শরণাপন্ন হলাম, কিছু টাকা দিয়ে পাসপোর্ট করলাম এবং প্রাথমিক টাকাটা জমা দিলাম। এরপরে একসাথে এই গাছগুলো প্রায় 30টা নাকি 40টা গাছ, ওই সবগুলো গাছ আমি বিক্রি করে আমি হজ করতে চলে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি গত সপ্তাহ বলেছিলাম, জব চাহা মোরনে कि जाहो बैत अतहर में, जब चाहा मोरने कि जाहो बैत अतहर में, खुदा ने पहुंचा दिया लगे पाए। ছোট মাখলুক সে হজ করার জন্য যখন পাগল পারা হয়ে গেছিল, মাওলার ঘরকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, কিভাবে যাইব জানি না, কিভাবে যাইব জানি না, পাখাও নাই, ক্ষমতাও নাই, শক্তিও নাই, টাকাও নাই, পয়সাও নাই। তো আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তাআলা কবুল করে একটা কবুতরের মাধ্যমে সে কবুতরের পাখার নিচে বসলো।
कवि खूब चमत्कार বলেছেন जब चाहा मोड़ने खुदा के जाहो बैत्या तोहर में खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में এই জন্য আমাদের যদি পুরা ইশক আর মোহাব্বত আর ভালোবাসা থাকে আল্লাহ যেন আমাকে আপনাকে বলেন না ও আল্লাহ জীবনে একবার হইলেও তোমার ঘর আর তোমার নবীর রওজা না নিয়া বরণ দিও না জোরে বলেন আমিন এই জন্য যারা গেছেন হাজী সাহেব সহ আমাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এত মজা এত আনন্দ এত ভালোবাসা এবার বলা ওইখানে যাওয়ার পরে দিনের হালত মনের হালত সব পরিবর্তন হয়ে যায় কেমন যেন পাগল হয়ে যায় পাগলের মতো হয়ে যায় আল্লাহর ঘর দেখা যেখানে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যে জমিন দিয়ে আসছে যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে যে পুরা গোটা পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য সাহাবায়ে কেরাম যে জমিনে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়া শাহাদাত বরণ করেছেন ওই জায়গায় আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও নেন সকলে বলেন আমিন আর আল্লাহর প্রিয় হওয়ার জন্য ছোট একটা আমল আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ যে আল্লাহর জিকির কি পরিমাণ আমরা